মাত্র 30 মিনিটে এই গরুর কালাভুনা রান্না করা হয়ে গেছে। মাত্র 30 মিনিট, বিশ্বাস করা যায়? 30 মিনিটে তো মুরগিটাকেও লাল করে ভাজা যায় না, কিন্তু অথচ আমরা এই সময়ে গরুর কালাভুনা রান্না করে ফেলেছি। একদম পারফেক্ট অথেন্টিক কালাভুনা হয়েছে। বিশ্বাস না হলে রেসিপিটা দেখে নেন। প্রথমে পেঁয়াজের বেরেস্তা ভেজে তুলে নিল, লাল লাল করে বেরেস্তাগুলো ভেজে নিয়েছে, আর তারপর মাংস বিছিয়ে নিল। মাংসের মধ্যে সব মশলা আগে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে। চিন্তা করবেন না, কোনো এক্সট্রা মশলা যাবে না। বাসায় থাকা সব ধরনের মশলা দিয়ে আজকের কালাভুনাটা রেডি করা হবে। তো প্রথমেই দিয়ে দিল আমাদের সবগুলো পেঁয়াজ বেরেস্তা, তারপর কাঁচা পেঁয়াজ অনেকগুলো, আদা রসুন বাটা, আর গুঁড়া মশলা হিসেবে যাবে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিবেন। আর তারপর যাবে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে দিতে হবে গোটা গরম মশলা, মানে দারচিনি, এলাচি, তেজপাতা, আর হচ্ছে শাহি গরম মশলা গুঁড়া। এই সব ধরনের মশলা দিয়ে খুব ভালো মতো করে মাখাই নিতে হবে। আর মাখানোর পরে কিন্তু রেস্টে দিতে হবে। এই জিনিসটা করবেন যাতে করে মশলাগুলো মাংসের মধ্যে একদম ভালো মতো ঢুকে যায়। তো আম্মু উপর দিয়ে অল্প একটু পানি দিয়ে দিল, পানি দিয়ে ভিজায় পাতিলটাকে ঢেকে দিয়ে 1 ঘন্টার মতো রেস্টে দিতে হবে। তাহলে খুব ভালো মতো মশলাগুলো মাংসের ভিতর ঢুকে যাবে। আর লবণটা এই পর্যায়ে একটু কমই দিবেন। আর 1 ঘন্টা পর কিন্তু চুলায় বসাই দিছিল। আর এমনিতে আমাদের মাংসটা কিন্তু ভালো মতো রান্না হওয়া শুরু হয়ে গেছে, কষানো কিন্তু স্টার্ট হয়ে গেছে, দেখতেই পারতেছেন। এই পর্যায়ে লো ফ্লেমে মাংসটাকে ভালো মতো সেদ্ধ হতে দিতে হবে। আর তারপর আবার ঢাকা দিয়ে রেখে দিছি। এখন যখন মাংসটা ভালো মতো কষানো হয়ে আসছে, মানে মাংসের পানিগুলো প্রায় শুকানো শুকানো পর্যায়ে চলে আসে, দেখেই বুঝা যাইতেছে কতটা গ্রেভি গ্রেভি হয়ে গেছে মাংসটা। এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে জাল করে নিয়ে তারপর দিতে হবে একটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস। আর এই ম্যাজিক ইনগ্রিডিয়েন্টটা হচ্ছে আমাদের সোয়া সস। 1 চামচ পরিমাণ ভরে এই সোয়া সসটা দিয়ে দিলাম। মানে এখানে মূলত আছে 3-4 চামচের মতো, একটা বড় চামচ ভরে দিয়েছি। আর সাথে সাথে নাড়তে নাড়তেই দেখেন কালারটা কতটা চেঞ্জ হয়ে আসছে। মানে একদম খালি চোখে বোঝা যাচ্ছিল লাল থেকে সাথে সাথে ডার্ক ব্রাউন কালার হয়ে আসতেছিল। ক্যামেরা এতটা বোঝা যাচ্ছে না। এই সোয়া সসটা দেওয়ার পরে আপনার হাতে গুনে গুনে 30 মিনিট লাগবে। 30 মিনিটেরও কম সময় লাগতে পারে। জাস্ট মাংসটার কালার এত দ্রুত চেঞ্জ হয়ে আসবে, আর খেতেও অনেক বেশি মজা লাগে সোয়া সসটা দেওয়ার কারণে। এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে সুন্দর করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। আর দেখবেন চোখের পলকে আপনার গরুর মাংসের কালার কি পরিমাণ চেঞ্জ হতে থাকে, আর মশলাটাও গ্রেভি গ্রেভি হতে থাকবে। আমি যেহেতু ভিডিওর শুরুতেই বলেছি মাত্র 30 মিনিটে গরুর কালাভুনা হবে, এর মানে এই না যে 30 মিনিটে গরুর মাংস সেদ্ধ হবে আবার কালাভুনা রেডিও হয়ে যাবে। গরুর মাংস সেদ্ধ হওয়ার পর 30 মিনিটের মধ্যে আপনার কালাভুনা রেডি থাকবে। এই কালাভুনাটা রেডি হতে হতে কিন্তু অনেকক্ষণ সময় লেগে যায়। মানে মাংস সেদ্ধ হওয়ারও পর আরো 1 ঘন্টার মতো জাল দিতে হয়। তারপরও গরুর মাংসের কালারটা কিন্তু এতটা ডার্ক আসে না। কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখবেন কি সুন্দর স্মেল আসে আর এত পারফেক্ট একটা রং আসবে। খেতে একদমই রেস্টুরেন্টের মতো কালাভুনা হবে। গরম ভাতের সাথে যে কি মজা লাগে। আর দেখেন কি সুন্দর মশলাগুলো ভাজা ভাজা হয়ে গরুর মাংসের গায়ে গায়ে লেগে যাচ্ছে। আমরা তো তুলনামূলকভাবে একটু আগেই নামিয়ে নিয়েছি, মানে আরো একটু কতক্ষণ জাল দিলে মাংসগুলো আরো ভাজা ভাজা হয়ে আসতো, মানে একদম আরো বেশি ডার্ক কালারের কালাভুনা রেডি হয়ে যেত। কিন্তু আপনারাও পারবেন। আমরা এখনই নামিয়ে নিয়েছি, কারণ আমাদের একদম ভাজা ভাজা খেতে ভালো লাগে না, একটু এরকম জুসি জুসি থাকলে ভালোই লাগে। তো ভাতের সাথে মাখাইলে এত ভালো একটা কালার আসতেছিল। গোলমরিচ আর চিলি ফ্লেক্স দেওয়ার কারণে একদম ঝাঁঝালো ঝাঁঝালো একটা ফ্লেভার আসতেছিল। আমি তো বলি এই টেকনিকটা আগে জানা থাকলে কতবার গরুর কালাভুনা খেতে পারতাম। সময়ের অভাবে খেতে পারি নাই। যাই হোক, আমার খাওয়া দাওয়া তো শেষ, এখন আমি চললাম।